একটা প্রশ্ন। প্রশ্নটা হলো যে আরবি ভাষা কি শুধুমাত্র মাদ্রাসায় পড়ুয়ারাই শিখবে? কওমি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা হোক বা ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ এ পড়াশোনা করেন এমন ব্যক্তিরাই শিখবে? নাকি আরবি ভাষাটা যে কোনো মুসলিম নর এবং নারীর জন্য শেখাটা দরকারি? এক বিবেচনায় কথাটা ঠিক। যারা মাদ্রাসায় পড়াশোনা করবে, যারা আলিম হবে, দ্বীনি আলিম, তাদের জন্য আরবি ভাষাটা শেখা ফরজ। কারণ আরবি ভাষা না শিখে তো কোরআন হাদিস পড়তে পারবে না। কোরআন হাদিস যদি সে না পড়ে তাহলে সে কিসের আলিম? সেই বিবেচনায় কথাটা ঠিক। কিন্তু সার্বিক বিবেচনায় সকলকেই, সকল নারী পুরুষেরই আরবি ভাষার সর্বোচ্চ জ্ঞান না হোক, একটা বেসিক লেভেল, প্রাথমিক লেভেল বা মিডিয়াম লেভেল পর্যন্ত জ্ঞান থাকা উচিত। কেন? কারণ কোরআন তর্জমা দেখে, হাদিসের অর্থ দেখে আ পড়ে ফেলা যায়। কিন্তু যখন আমরা নামাজে থাকি তখন তো অন্য কোনো বইয়ের সাহায্যে আমরা পড়তে পারি না। তো ইমাম সাহেব কি তেলাওয়াত করছেন, নামাজে আমি কি পড়ছি, সেই জিনিসটার অনুভূতি আমাদের আসে না। সেজন্য আরবি ভাষাটা যখন জানা থাকে কোরআন পড়লে আ আল্লাহ তাআলা কি বলছেন সেটা আমি বুঝতে পারি। এবার তারাবির নামাজে আমি ভিন্ন কয়েকটা মসজিদে নামাজ পড়েছি। অধিকাংশই হচ্ছে এমন লোকেরাই নামাজ পড়িয়েছে যারা শুধুমাত্র হাফেজ। শুধুমাত্র হাফেজ, কোরআনের অর্থের কোনো চিন্তা নাই। যার কারণে কয়েকটা অসুবিধা হয়েছে। এমন মারাত্মক কিছু ভুল করেছে, স্বাভাবিকভাবেই হাফেজ সাহেবরা তেলাওয়াতে অধিকাংশই ভুল করে থাকে বা বড়সড় মসজিদ না হলে যেখানে কঠোরভাবে ইন্টারভিউ নিয়ে হাফেজ সাহেব নিয়োগ দেওয়া হয় সেখানে তো আ ভুলের মাত্রা কম কিংবা হয়ই না। গত বছর আমি ঢাকার বেশ কয়েকটা মসজিদে নামাজ পড়েছি। তন্মধ্যে বনানী সেন্ট্রাল মসজিদ, আজান মসজিদ। এই মসজিদগুলোতে আমি একটা ভুলও পাই নাই। কিন্তু এই বছর এবং গত বছর অন্য আরো কিছু মসজিদে নামাজ পড়েছিলাম। সেই মসজিদগুলোতে তেলাওয়াতে জঘন্যতম ভুল এবং এই ভুলগুলোর কারণে নামাজ হয় নাই। এরকম স্পষ্ট ভুল। কিন্তু এই ভুলগুলো বুঝতে পারেন নাই শুধুমাত্র অর্থ জানা না থাকার কারণে। হ্যাঁ? আরেকটা ভুল হচ্ছে যে ওটা ভুল না আসলে। মানে কাইন্ড অফ ভুল। যে কোথায় ওয়াকফ করবে, কোথায় ওয়াকফ করা যাবে না। এই জিনিসটা কিন্তু আ ভালো হাফেজ হইলে মুখস্থ করে নেয়। কিন্তু এটা মুখস্থ করার বিষয় না। এটা অর্থের বিষয়। দাড়ি কমার ভুল আরকি। তো এই ভুলটা যদি অর্থ জানা না থাকে তাহলে হওয়াটা স্বাভাবিক। তো সেই বিবেচনায় আরবি ভাষাটা সকলের জন্যই দরকারি। একজন মানুষ যে আরবি ভাষা জানে, আরেকজন জানে না, ২ জনের মধ্যে হিউজ পার্থক্য। যিনি আরবি ভাষা জানেন, তার তেলাওয়াত, তার নামাজ ওই ব্যক্তির থেকে অবশ্যই আলাদা হবে যে ব্যক্তি আরবি ভাষা জানে না। তাই আপনার যদি সময় থাকে ১ মাসে শিখে ফেলতে হবে জরুরি না। ২ মাসে শিখে ফেলতে হবে জরুরি না। আপনি সময় নেন, ১ বছর নেন, ১০ বছর নেন। এমনকি আপনি যদি মৃত্যুর আগ পর্যন্তও আজকে থেকে শুরু করে কোরআনের বা আরবি ভাষার ৫% ও বুঝেন, শিখেন, তবু ক্ষতি নেই। কারণ এই ভাষাটা আমরা দুনিয়া অর্জনের জন্য শিখছি না শুধু, এই ভাষাটার দরকার আখিরাতের আমলেও আছে। শুকরিয়া। জাযাকুমুল্লাহ।